নিতে হলো তো তোর যুদ্ধে যাওয়া উচিত ছিল। সে বলল যে, "দেখ, এই হত্যাকাণ্ডটা ঘটেছে আমার চোখের সামনে। আমি আমার ক্লাসে 9 এ পড়া বোনটাকে এক ফোঁটা পানি মুখে দিতে পারিনি। হ্যাঁ? আমার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাদের কবর দিতে পারিনি। আমি প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছি। আমার ভেতরে কোনো শক্তি ছিল না। সেই শোকটাকে, দুঃখটাকে সে শক্তিতে পরিণত করতে পারেনি। ভাই সবাই পারে না। শেখ হাসিনা পেরেছেন। ধুলা থেকে উঠে দাঁড়িয়েছেন। আমি ৮১ সালে তিনি যখন ফিরলেন বিদেশ থেকে, তার করমচার মতো লাল চোখ, কাঁদতে, কাঁদতে তার দুটো চোখ লাল হয়ে গিয়েছে। আমি এক কার বাসায় দেখেছি আমার এখন মনে নাই। আমি আরেক বন্ধুর সঙ্গে জাস্ট কৌতূহলী হয়ে দেখতে গিয়েছিলাম তাকে। তিনি তখনও তরুণী। তার কান্নায় ভেসে যাচ্ছেন তিনি। সেই মানুষটা সেইখান থেকে, যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পরে, সেই ধূলি থেকে সব সামরিক বাহিনীর প্রতিকূল আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনৈতিক দলের বিরোধিতার